এটা হচ্ছে যে বাজেটে সবসময় কত টাকা আয় হবে, কত টাকার ডেভেলপমেন্ট প্রজেক্ট আসতেছে, এডিপির সাইজ কত, প্রবৃদ্ধি কত হবে, এই কেন্দ্রিক আলোচনাতে বাজেটটা আটকে যায়। অথচ বাজেটের আলোচনা হওয়ার দরকার ছিল আসলে মানুষের জীবন, যে আমার কি পরিমাণ গরিব মানুষ থেকে খেয়ে আগামী বছর ভালো থাকবে, আমার কৃষক যারা এই দেশে ফসল ফলায় তার সার পেতে, তার কীটনাশক পেতে, তার কৃষি ঋণ পেতে কত সুবিধা হবে, আমার নিম্নবিত্তের মানুষ যারা ওএমএস এর ট্রাকে করে দাঁড়ায় আপনার 6 ঘন্টা 8 ঘন্টা পরে 2000 টাকার পণ্য কেনে, তাদের এই পণ্য কেনাটা কতটা সম্মানিত হবে, তাদেরকে ট্রাকে দাঁড়াতে হবে না, তারা একটা দোকান থেকে এই জিনিসটা কিনতে পারবে। অতএব সেই জায়গাগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে সরকার বরাদ্দ দিয়েছে কিন্তু বাস্তবায়নের কোনো রূপরেখা আমরা এখানে দেখতে পাইনি। সরকার এখানে অনেকগুলো খাতে সংস্কার প্রস্তাব করেছে, যেমন তারা প্রফেসর ইউনূসের একটা বিশ্ববিখ্যাত মডেল আছে 3-0 3-0 পৃথিবী, যেই পৃথিবীতে উনি আকাঙ্ক্ষা করেন, উনি স্বপ্ন দেখেন যে কোনো মানুষ বেকার থাকবে না, কোনো বায়ু দূষণ থাকবে না, কোনো দারিদ্রতা থাকবে না, কোনো গরিব মানুষ থাকবে না, এরকম একটা পৃথিবী উনি দেখেন। এরকম 3-0 ওয়ার্ল্ড উনি কল্পনা করেছেন। বাজেটেও প্রধান অর্থ উপদেষ্টা এই বিষয় নিয়ে কথা বলেছেন। কিন্তু সেই 3-0 বাংলাদেশটা কিভাবে অর্জিত হবে, এই স্টেপটা, এই রোড ম্যাপটা আমরা বাজেটে দেখতে পাইনি। প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতিকে ডিল করবার কথা বলা হয়েছে, কিন্তু প্রবৃদ্ধি আমরা ইন্টারন্যাশনাল যে ক্রেডিট রেটিং এজেন্সি আছে, ওয়ার্ল্ড ব্যাংক, IMF অলরেডি বলেছে ইজ বিলো 4%, 3.97 ধরেন, এরকম একটা পার্সেন্টের কথা বলা হচ্ছে, যেটা আগামী বছর 4, 4.5, 5 পর্যন্ত উঠতে পারে। এবং এই ভারসাম্যটা কিভাবে করা হবে? সরকারের পরিকল্পনা ছিল যে এই মাসে তারা আপনার ইনফ্লেশন কমিয়ে 8% নিয়ে আসবে, কিন্তু এটা তারা পারে নাই। সরকারি হিসাবে এটা 9-এর উপরে এখন। তাহলে সেই জায়গাতে যে মনিটারি পলিসিতে চেঞ্জ করা দরকার এবং কোথায় কোথায় চেঞ্জ হবে তার কোনো গাইডলাইন আমরা এখানে দেখতে পাইনি। তো সেই জায়গাতে আমরা আশা করি যে অর্থ উপদেষ্টা যে আগামী দিনগুলো যেগুলো আসছে, সপ্তাহগুলো আসছে, এখানে তারা সেই গাইডলাইনটা তারা প্রকাশ করবেন। এরপরে হচ্ছে যে আমাদের বাজেটের যে আয় 5 লক্ষ কোটি টাকার উপরে মানে বলা হচ্ছে তারা আয় করবে, কিভাবে করবেন? এটা এই আয়ের লক্ষ্যমাত্রা তো আমরা গত দশক পর দশক দেখতে পাচ্ছি। আমার রেভিনিউ কালেকশন কখনোই 3,25,000 কোটি টাকা বেশি হয় নাই। তো সেইখানে আমার প্রবৃদ্ধিকে বলা হচ্ছে এটা 4% পেরোবে না। তো আমার যখন 6-6.5% প্রবৃদ্ধি ছিল, তখনও তো আমার আয় 3.5 লক্ষ কোটি টাকা হয় নাই। তাহলে আমার প্রবৃদ্ধি কমে যাচ্ছে বলা হচ্ছে, সবাই বলছে, সেখানে আমার আয়টা বাড়বে কোত্থেকে? তাহলে কি আপনি যেটা আমরা দেখতে পাচ্ছি নিউজগুলোতে যে প্রতি 1 লক্ষ টাকায় 30,000 টাকা ট্যাক্স দিতে হবে, আপনি কি ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে 30% করে কর দেবেন? তাহলে এর মধ্য দিয়ে মধ্যবিত্তের মানে ব্রিদিং স্পেসটা কোথায়, দম নেওয়ার জায়গাটা কোথায়? এবং মধ্যবিত্তকে যে স্কুইজ করছেন এবং করে যাচ্ছেন, সেইটাকে আপনি সোশ্যাল সেফটি নেট, আমাদের যে কল্যাণ ভাতাগুলো আছে, সেই ভাতাগুলোতে মধ্যবিত্তকে আপনি ঢুকাতে পারছেন কিনা? এবং পারবার জন্য বারবার বলা হচ্ছে যে ন্যূনতম মাসিক আয় 50,000 টাকা যাদের আছে তাদেরকে আপনার করের বাইরে রাখেন। আমরা বারবার এই দাবিটা করেছি। তাহলে সেটা হচ্ছে বছরে 6 লাখ টাকার মতো আসে। কিন্তু সেই দাবির প্রেক্ষিতে দেখলাম মাত্র 3.5 লক্ষ টাকা যেটা ট্যাক্স থ্রেশহোল্ড ছিল, সেটাকে 25,000 টাকা বাড়িয়ে 3,75,000 টাকা করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু মধ্যবিত্তকে এই যে কল্যাণ ভাতা এবং জীবনটাকে আরামদায়ক করবার যে মানে ম্যাপ করা, সেই ম্যাপিংয়ের ভিতরে আমরা এটা দেখতে পাচ্ছি না। ব্যয়ের একটা